বানিয়েছিল আমরা থানা কিন্তু পুড়িয়ে দিয়েছিলাম, এসআই সন্তোষকে কিন্তু আমরা জ্বালাই দিয়েছিলাম। আইনি জটিলতায় আটকে গেছে হবিগঞ্জের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহাদি হাসানের জামিন। শনিবার সন্ধ্যায় শহরের শায়েস্তানগর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটকের খবর ছড়িয়ে পড়লে থানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পরে সেনাবাহিনী মোতায়েন করা হয়। এবং কাউকে একজন ফোন করে বলল অপারেশন ডান্সার তারা নিয়ে আইছে, থানার মধ্যে কিছু ওসি হয়েছে, থানার মধ্যে আছে, আমরা একটা ধাক্কাইয়া বাইরে হয়ে দিছে, অন্য অফিসাররা হয়। এর আগে বৃহস্পতিবার রাতে শাস্তাগঞ্জ সদর ইউনিয়নের এক ছাত্র সংগঠনের এক নেতাকে আটক করে পুলিশ। শুক্রবার তাকে জুলাই যোদ্ধা দাবি করে থানা থেকে ছাড়িয়ে নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহাদি হাসান। এ সময় থানায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে বাগবিতণ্ডার এক পর্যায়ে ২০২৪ সালে একটি থানায় অগ্নিসংযোগ ও এক পুলিশ সদস্যকে আগুনে পুড়িয়ে দেওয়ার ঘটনার প্রসঙ্গ উঠে আসে বলে অভিযোগ করা হয়। এই ঘটনার পর শনিবার দুপুরে মাহাদি হাসানকে কারণ দর্শানোর নোটিশ দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি। আন্দোলনের পক্ষ থেকে দাবি করা হয়, কোনো ওয়ারেন্ট বা আদালতের আদেশ দেখানো ছাড়াই তাকে বাসা থেকে আটক করা হয়েছে। এমনকি তাকে কোথায় রাখা হয়েছে সে বিষয়েও প্রশাসনের পক্ষ থেকে পরিষ্কার কোনো তথ্য দেওয়া হয়নি। নেতাকর্মীদের অভিযোগ, মাহাদি হাসান দেশের দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনে জীবন বাজি রেখে কাজ করছেন। লেখাপড়া ছেড়ে তিনি আন্দোলনে যুক্ত হন এবং তার শরীরে একাধিক গুলির আঘাতের চিহ্ন রয়েছে বলেও দাবি করা হয়। এই ছিল বিস্তারিত খবর। আরও আপডেট পেতে চোখ রাখুন আমার বাংলা 24.নিউজ, অর্থাৎ আমার বাংলা 24.নিউজ।